আমার স্পাউস দুইজন একসাথে অ্যাপ্লাই করেছিলাম। এটা হচ্ছে গিয়ে আমার স্পাউসেরটা, এটা হচ্ছে কি আমারটা। আমি জিয়াউদ্দিন শামীম, আমি হচ্ছে গিয়ে কানাডার ভিসা পেয়েছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। আমি ইউনিভার্সিটি অফ পেট্রোনে যাচ্ছি ইনশাআল্লাহ 2022 ফল ইনটেক। ওয়েমস সম্পর্কে জানতে পারাটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। সবার প্রথমেই যারা বাইরে যায়, সবার প্রথমে তারা দেখে হচ্ছে গিয়ে আগে যারা বাইরে গিয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন, তারা কেমন করে হচ্ছে গিয়ে তাদের লাইফস্টাইলটা লিড করছে, তারা কি ওয়েতে গিয়েছে, তারা কাদের সাজেশন নিয়েছে। তো এই ক্ষেত্রে আমি যখন প্রথম ইউটিউবে সার্চ করি বাইরে যাওয়ার ব্যাপারে কানাডার বিষয়, আমার কাছে সাইফুর ভাইয়ের ভিডিও এসেছে। উনি ওখানে যেভাবে করে একটা স্টুডেন্টকে এক্সপ্লেইন করেছেন, তার সবকিছু একবারে ডিটেলসে যেভাবে করে বুঝেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। ওইখান থেকে আমি জানতে পারলাম উনি ওয়েমসে আছেন, ওয়েমসের সিইও উনি। তো ওইখান থেকে ওয়েমসে ঘাটাঘাটি শুরু করলাম, এমনকি ওয়েমসে এসে যখন তাদের সাথে কথা বললাম, আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমার কাছে জিনিসটা সহজ হয়ে গেছে। তাদের ব্যাপার, তাদের সবকিছু ইন ডিটেলস একবারে ফোকাস ভাবে কিভাবে করে করতে হবে, কোনটার পরে কোনটা আসে, সবকিছু তারা আমাকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছে। এটা আমার কাছে ফার্স্ট স্টেপে, আইএলটিএস এর পরে ফার্স্ট স্টেপে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া খুবই জরুরি ছিল, যেটা আমি ওয়েমস থেকে পেয়েছি। আমি কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি এবং কি ইন্টারন্যাশনাল এজেন্সি এবং কি লোকাল এজেন্সিতেও গিয়েছি, কিন্তু আসলে যদি বলি ভিসা পাওয়াটাই মুখ্য বিষয়। সব জায়গায় আসলে ভার্সিটিতে অ্যাপ্লিকেশন ঠিক আছে, ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য তারা সবাই গুরুত্ব দেয়, কিন্তু ভিসা ডকুমেন্ট গাইডলাইন প্রথমের দিক থেকে বুঝিয়ে দেওয়া, ভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আসলে আপনার ভিসা ডকুমেন্ট গুলো কিভাবে গোছাতে হবে সবকিছু যখন আপনি একবারে জানতে পারবেন, তো ওই ক্ষেত্রে আসলে ওয়েমস কে আপনি আগে রাখবেন। কারণ হচ্ছে গিয়ে ওয়েমস আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের গাইডলাইন, ডকুমেন্ট গোছানোর গাইডলাইন, ট্যাক্স সার্টিফিকেট আপনি কোথা থেকে ম্যানেজ করবেন, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন কিভাবে করলে ভালো হয়, সবকিছু তারা আপনাকে একটা ইন ডিটেলস গাইডলাইন দিবে কান্ট্রি ওয়াইজ, কোন কান্ট্রিতে কিভাবে করে আপনি ডকুমেন্ট গোছাবেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একবারে বিগিনিং থেকে, ইন দ্য বিগিনিং টু টিল এন্ড, আমি যখন যেটার জন্য ভাইয়াদেরকে খুঁজেছি, যেমন সোহান ভাইয়া ছিলেন, তারপর সাজ্জাদ ভাইয়া ছিলেন, যখন আমি তাদেরকে খুঁজেছি, যখন নক দিয়েছি, সেটা রাতের 12টা হোক রাতের 1টা হোক, তারা আমাকে রিপ্লাই করেছেন এবং কি খুব ফাস্টার আমাকে সার্ভিস দিয়েছেন এবং কি যা যা ডকুমেন্ট দরকার, যখন যেটা নেসেসারি, আমাকে স্টেপ বাই স্টেপ গাইড করেছেন। আমি খুবই এটার জন্য তাদের কাছে কৃতজ্ঞ এবং কি আলহামদুলিল্লাহ তাদের এই প্রচেষ্টার কারণে ইনশাল্লাহ আমার ভিসাটাও হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আসলে কানাডায় পড়তে যাওয়ার বিষয়টা আমার ছোটকাল থেকে একটা ইচ্ছা ছিল যে বাইরের দেশ থেকে আমি আমার এডুকেশন কমপ্লিট করবো, মাস্টার্স কমপ্লিট করবো। তো ওইটা হচ্ছে কি আমার একটা প্লাস পয়েন্ট ছিল, ওইটা আমাকে তাগিদ দিয়েছে সামনে আমাকে ওভাবে করে গড়ে তোলার জন্য নিজেকে। আর এছাড়াও একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাইরের ভার্সিটি থেকে যখন এডুকেশন কমপ্লিট করে, ওই এডুকেশনের একটা ভ্যালু থাকে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং কি বড় বড় কোম্পানিগুলোতে একটা ভ্যালু থাকে। ওইটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাইরের থেকে ভালো এডুকেশন নিয়ে ইনশাল্লাহ ভালো একটা জায়গায় নিজেকে সেটেল করবো। আমি অবশ্যই অন্যদেরকে ওয়েমসে সাজেস্ট করবো, কারণ হচ্ছে কি ওয়েমসে আসলে তারা যেভাবে করে গাইড করবে আমার মনে হয় না অন্য কেউ ওভাবে করে গাইড করতে পারবে, পারলেও করতে পারবে, বাট কিন্তু কথা হচ্ছে কি ওয়েমসের গাইডলাইনটা আমার কাছে ভালো লেগেছে এবং আমি অন্যদেরকে সাজেস্ট করবো।